নমস্কার, আমার সমস্ত প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগত। শুরু করছি আমার নতুন ভিডিও। বসুশ্রীর পয়লা বৈশাখ সে একটা ইতিহাস। 1950 সাল থেকে যার জয়যাত্রা শুরু। 1950 মানে সবে তখন দেশ স্বাধীন হয়েছে। মানুষের মুখে মুখে তখন এখনকার মতো হ্যাপি নিউ ইয়ার বলাটা আসেনি। বাঙালি নিজস্ব পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ বলতেই তখন বেশি অভ্যস্ত ছিল। বসুশ্রী হচ্ছে দক্ষিণ কলকাতার একটি সিনেমা হল, যার মালিক ছিলেন মন্টু বসু। তিনি পালন করতেন বাংলার নববর্ষ পয়লা বৈশাখ। তার মাথায় এলো এখানে হলে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসাবেন। বসুশ্রীর পয়লা বৈশাখের অনুষ্ঠান উচ্চাঙ্গ সঙ্গীতের আসর দিয়েই শুরু হয়েছিল। সেই আসরে আসতেন বড়ে গোলাম আলী খান, পণ্ডিত রবিশঙ্কর, বেগম আক্তার, আলী আকবরের মতো বিদগ্ধ সঙ্গীতজ্ঞরা। বেশ কয়েকটা বছর এভাবেই পয়লা বৈশাখ উদযাপন হলো। এতে যেন ঠিক জমে উঠছিল না, অর্থাৎ আমজনতাকে সঙ্গে নিয়ে পয়লা বৈশাখ পালন করতে হবে। কিভাবে হবে? মন্টু বসুর ঘনিষ্ঠ বন্ধু কৌতুক অভিনেতা অজিত চট্টোপাধ্যায় বললেন, লঘু সঙ্গীতের আসর বসাতে হবে, আর তাতেই সবাই এর সঙ্গে যুক্ত হবে। আলোচনা মতো কাজ শুরু হলো। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে পরবর্তী সময় মান্না দে, হৈমন্তী শুক্লা, বনশ্রী সেনগুপ্ত, দ্বিজেন মুখোপাধ্যায়, সেই সময় যত শিল্পীরা ছিলেন সবাই বসুশ্রীতে পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিতেন এবং এইসব শিল্পীদের কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। একবার হেমন্ত মুখোপাধ্যায়কে খামে করে 10 টাকা দেওয়াতে মন্টুবাবুকে তিনি বললেন, আর কটা টাকা দাও, তবলচিকে দিতে হবে। প্রথম দিকে উল্টোরথ পত্রিকার কর্তা অজয় বিশ্বাস সমস্ত অনুষ্ঠানটার সঞ্চালনা করতেন। পরে যোগ দেন তোচন ঘোষ, তিনিও পরে সঞ্চালনার দায়িত্বে আসেন। এই অনুষ্ঠানে যেমন গায়ক গায়িকারা আসতেন, তেমনি খেলোয়াড়, অভিনেতা তাঁরাও এখানে মজলিসি আড্ডায় মগ্ন হতেন। উত্তম কুমার আগাগোড়া এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায় আয়োজনে সহযোগী হিসাবে থাকতেন। বম্বে থেকে লতা মঙ্গেশকর এই সময় যদি কলকাতায় আসতেন, তাঁকেও হেমন্ত মুখোপাধ্যায় মঞ্চে হাজির করতেন। এই আড্ডার সঙ্গে যুক্ত হতে আসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, উজ্জ্বল সেনগুপ্তর মতো মানুষেরা। এই অনুষ্ঠানের আকর্ষণের বিশেষ বিষয় ছিল নৃপতি চট্টোপাধ্যায়, অজিত চট্টোপাধ্যায়ের কৌতুকাভিনয়। পরে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষের মতো কৌতুক শিল্পীরা আসর জমাতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী বেলা দেবী, কন্যা রানু, পুত্র জয়ন্ত এবং পুত্রবধূ মৌসুমী যেমন আসতেন, তেমনই আসতেন উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী, পুত্র গৌতম, ভাই তরুণ কুমার এবং তার স্ত্রী সুব্রতা। এখানে অনুষ্ঠান শুরু হতো সকাল 9:30 থেকে, চলতো বেলা 1:30-2 পর্যন্ত। 1 সপ্তাহ আগে থেকে টিকিট বিক্রি হতো, প্রচুর চাহিদা থাকতো, টিকিট ফুরিয়ে যেত। শেষে যারা টিকিট পেতেন না, তাদের জন্য বাইরে রোদে যাতে কষ্ট না হয় তার জন্য শামিয়ানা টাঙানো হতো। মাইকের ব্যবস্থা থাকতো যাতে হলের সমস্ত অনুষ্ঠানটা বাইরে থেকে শোনা যায়। কাজেই টিকিট না পেয়ে নিরাশ হবার কোনো ব্যাপারই ছিল না। একবার এক পয়লা বৈশাখের দিনে উত্তম কুমার আছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এসে উত্তম কুমারকে জড়িয়ে ধরতে যাবেন, সেই সময় উত্তম কুমার বললেন, বড়দের প্রণাম করতে হয়, প্রণাম কর আগে। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রণাম করলেন। উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়কে বুকে টেনে নিলেন। বসুশ্রীতে পয়লা বৈশাখের দিনগুলো এভাবেই পালিত হতো। বছরের পর বছর ধরে উত্তম কুমার আসতেন এবং তিনি গান করতেন। তার মধ্যে একটি গান প্রায়ই করতেন, এই মোম জোছনায় অঙ্গ বিঝিয়ে এসো না গল্প করি। তারপর অনেকেই একে একে মারা যান। অনুষ্ঠান একসময় বন্ধ হয়ে যায়। তোচন ঘোষের নেতৃত্বে পরে আবার এই অনুষ্ঠান শুরু হয়। নমস্কার। কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা?